আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আন্টিরা, খালামণিরা, কে কেমন আছেন, কে কোথায় আছেন, সবাই কি ভালো সালামত ভালোভাবে আছেন কিনা আমি সেই দোয়া করি। আমি এখন একটু কিচেন রুমে আসছি। আমি একটু পুষে আমি রান্নাটা আমি বসিয়ে দিব, একটু পুছে নেওয়ার পরে এগুলি এই যে আমার একটু এই কুকারটা, এটা চুলায় কুকার সবার বাসায় আছে। এইটা অতি ফার্স্টে যখন বের হয়েছে আপু, আজ না, আমি আরও 2 বছর আগে এটা আমি কিনেছি, কিন্তু আজ পর্যন্ত বিশ্বাস করবেন না পুরা আমি কিন্তু একদিনও পুরা ব্যবহার করি নাই, একদিনও না এটা ব্যবহার আমি এটা একদিনও করি নাই। এই দেখেন না, চুল চুল তো আছে, চুল থাকবে না, মনে করে মাঝে মধ্যে চুল টুল কেটে ফেলেই। এই যে আপুরা, এই যে ধরটা ওই দিকে রাখে, একটু পুষে নেই। আমি অনেকগুলি নিয়ে আসছিলাম এগুলি আড়ঙ্গের থেকে, এগুলি ছোলাই দিব, এটা পুছে নিতেছে, এটা পুছে এগুলি উপরেগুলি একটু প্রতিদিন যে প্রতিটা পুষা যায়, এটা তো কিচেন রুম ক্যালকাসটা থাকে সবসময়, এটা সবসময় যদি একটু পুষা এবার সুন্দর করে পুষে নিতে পারি তাহলে কিন্তু আপনারা ভালো লাগে। এই যে এই জায়গাটার মধ্যে আমি এইটা আমি আরেকটা অর্ডার দিয়েছি আপু, 2-1 দিনের মধ্যে চলে আসবে, সেটা আপনার সাথে আমি শেয়ার করবো। কোনোটা আমি আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারি না পুরা, যেহেতু আপনারা আমার ইউটিউব বা ফেসবুকে আমার পরিবার, আপনারা আমার ভাই বোন। আপনাদের কাছে আমি ছোটো একটা হরলিক্স আনছি, কেন আপু বড় হরলিক্স আনলে খায় না, তারপরে বাতাস ঢুকলেই পুরো চাকা হয়ে যায়, সেই জন্য আমি ছোটো একটা নিয়ে আসছি নাতি দিয়ে। আমি কফি খাই, ও কিন্তু কফি খাওয়ার জন্য পাগল হয়ে যায়, কিন্তু আমি ওকে কফি দিব না। কফি দিলে দুপুরবেলা ঘুমাতে চায় না, রাত তো ঘুমাতে চায় না, তারপর আদর আমি একটু দিই, তারপর মা আমার সাথে চিল্লাচিল্লি করে তুমি কফি দাও কেন, মা কফি দাও কেন। ও কফি খাইলে রাতে, সেদিন রাতে ওই কফি ঘুম আসবে না, সেই জন্য আমি আপুরার আমি কফি আমি দিই না। এটা থাকে এটা ভিতরে, এটা পুছে নিলাম। দেখেন কি ময়লা পুরা, প্রতিদিন যদি একটু পয়সা ফেলে পুরা, তাহলে কিন্তু এত ময়লা কিন্তু আর হয় না। এত কষ্টের টাকার জিনিস কিনে আনছি, এটা পুরা বুঝবে না, বলি মেয়েটা কোনো কথাই শোনে না, এত খাটতেরা, আর কি বলবো, বলার কোনো ভাষা আমার এখন আর নাই। ওইখানে একটা রয়ে গেছে, কত যে জ্বালা যন্ত্রণা, এতগুলি একবারে নিয়ে আসছি, এখন আর রাখার জায়গা হয় না। আমি এখানে কি ছিল পুরো ধুয়ে ফেলবো, আর ফুলটা আমি এখানে দিয়ে দিলাম, এখানে আবার একটু ময়লা, এই যে দিলাম। আর আমি কিন্তু এখানে একটা ছোট্ট একটা মানি প্লান্ট গাছ রেখেছি আপুরা, এই দেখেন আমার মানি প্লান্ট গাছটা, এই যে ওইটাকে আমি এখানে রেখেছি, মাশাল্লাহ বলে যাবে না পুরা, মাশাল্লাহ। এই যে এখন রান্নাটা আমি বসিয়ে দিচ্ছি পুরা, রান্না প্রায় হয়ে আসছে পুরা। এই যে আমি এখানে কাসকি মাছের ধন্যবাদ দিয়ে দিচ্ছি, কোমর কাসকি মাছ আমি এখন ওইদের সাথে বলছি আমি। কাসকি মাছ আপুরা হয়ে গেছে, কোমরটা আমাদের এখন ধন্যবাদ দিব আপুরা। তোরা আমি তখন বললাম যে ডান্ডিগুলি রাখিস না, তারা বারে বারে বলা সত্ত্বেও কোনো কোনো কথাই তুই শোনাস না। এটা কি সিদ্ধ হয়, দেখ তো সিদ্ধ হয় কিনা এগুলি, একটা কথা শোনাতে পারি না। বললাম যে ধন্যবাদ শুধু মাথাটা নেবি, এখনকার ধন্যবাদ বাদ দিয়ে, এগুলি শীতের দিন, তখন নতুন ধন্যবাদ বের হবে। যে পুরো আমার কাসকি মাছটা হয়ে গেছে, ওই যে কাসকি, হ্যাঁ পুরো হয়ে গেছে পুরো। দেখেন আজকে বেশি কিছু রান্নবো না, রান্না বান্না অনেক রয়ে গেছে, শুক্রবার রাঁধছিলাম প্রচুর রান্না। মেয়েকে বললাম কি একটু নিয়ে যাও, আমি না আমি নিবই না, মেয়ে আবার খাবার নিতে চায় না, ও জামাই পছন্দ করে না, সেই জন্য নিয়ে ওই কালকে রোস্ট খাওয়া শেষ হয়েছে, আজকে গরু মাংস, সেই জন্য আজকে কোমর দিয়ে চিংড়ি মাছ রান্না করতেছে আপুরা। আর আমি এখানে বসিয়ে দিয়েছি এই মাছ, যে কি মাছ জানি আর ভুলে যায় আপু, ভুলে যায়, যে রোগ হয়েছে আপুর আমার, কাসকি মাছ বড় বড় চামচ ভিতরে ঢুকে রাখি। এই যে আমি কাসকি মাছটা এখন বেড়ে নেব, কোমর হয়ে আসছে, কোমর জালটা আমি বন্ধ করে দিচ্ছি আপুরা। আমি কাসকি মাছটাকে এখন বেড়ে নিতেছি, দেখেন আপুরা। আমি তাড়াহুড়া করতেছি, ঘরে আমার একটু কাজ আছে আজকে, ঘরে একটু কাজ আমি আজকে একটু ধরবো। আপুরা দেখেন
এইভাবে সুন্দর করে এইভাবে বাড়বেন, তাহলে উপরে ধনিয়া পাতা টাতাটা উপর দিকে থাকে। এই যে এভাবে বাড়লে মনে হয় যে এভাবেই করছেন। তেল কিন্তু আমি একটু কম খাই, আপনাদেরকে নিজে বলি, কিন্তু আমি ইদানিং অনেক মোটো হয়ে যাচ্ছি, একটু একটু দই ঠই খাওয়া একটু বেশি পড়তেছে আপনারা, সেই জন্য একটু মোটো হয়ে যাচ্ছে। আমি কম খাওয়ার চিন্তা ভাবনা করতেছি। বিসমিল্লাহ। এটার মধ্যে আমি এখন এই বসাই দিলাম। এই যে না, আমি বলতে আজকে কোন রোগে পাইছে কে জানে। ঢেঁড়স বসাবো, চিংড়ি মাছ দেখেন ঢেঁড়স পাতুরি করবো আপুর আজকে, চিংড়ি মাছের ঢেঁড়স পাতুরি করবো। আর এই কোমর বাড়ার জন্য একটা বাটি নে, আমার আজকে খুব তাড়াহুড়া আপু। আর চুলার গ্যাস উঠতেছে না, গ্যাস প্রচণ্ড। শুনলাম যে সারা রাত তো গ্যাস বন্ধ করে রাখলে গ্যাস বলে হয়ে যায়, এই যে জমে যায়, সকালবেলা বলে গ্যাস একটু হইতে বলে সময় লাগে। বিসমিল্লাহ। আপুরা সবগুলি ধোয়া হয়েছে, এটা ধোয়া হয় নাই, এটা আমি এখন ধুয়ে নিব। দেখেন এটা আমি ধুয়ে নিব। এটা আমি কাঠটা এইটা ধুবো না, এটাকে আমি একটু পুছিয়ে নিই। আপুরা সবগুলি ধোয়া হয়েছে, এটা ধোয়ার কথা কোনো মনেই ছিল না। আপনারা দেখেন কি ময়লা পড়ছে, দেখেন কি সুন্দর 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 জিনিসগুলি আল্লাহ পাক আমাকে দিয়েছে। ঠান্ডা লাগছে আপুরা, গলার অবস্থা খুব খারাপ। এখন শুনতেছি সব আপুদের গলার অবস্থা খারাপ, বুঝলাম না এটা কারণটা কি, আমাদের পথে কি যাচ্ছে, কি যাচ্ছে আমাদের পথে, আমি এটা বুঝলাম না পুরা। এইটাকে সাথে থেকে চামচ লাগানো, দেখেন সাথে এটা চামচ লাগানো, একটু ওয়াশ করে নিই। সবগুলো একটু ওয়াশ করে তারপরে দিয়ে নিই। দেখেন ভিতরে হাওয়া নাকি ঢুকছে, বোধ করে একটা আওয়াজ হইলো। আমি ভীম সাবান দিয়ে মেজে আপুরা খুব আনন্দ পাই, সেটা আমি ভীম সাবান আনি, কিন্তু একটা আগে লিকুইড ব্যবহার করতাম। লিকুইড কী করতাম আমি আপুরা, যতটুকু লাগতো একটু পানির মধ্যে আমি চুবিয়ে তারপরে আমি লিকুইডটা মধ্যে থালা বাটি আমি ধোয়া শুরু করতাম। এখন তখন লিকুইড আমি আবার লিকুইডটাকে বুদবুদে আপনারা শেষ করে ফেলে, কী করবো আপনারা বললেন না। মানুষের মায়া দয়া বলতে কিছু নাই, যে কাজ করছে আসছে দেখি এত সব শেষ করে ফেলবো, তা কেমন কথা হয় বলেন। এই চামচগুলো মেরে নিলাম। চামচগুলো আমি ধুয়ে নিয়ে আপনারা তাহলে আমি এগুলি টিস্যু বক্সে দিয়ে আপনারা যে ধুয়ে ঝরা দিয়েছি, আমি এখন এখানে রাখবো না, যে বলা যায় না কখন কি করে, সেই জন্য আমি টিস্যু দিয়ে পুছে পুরা আমি জায়গায় আমি এই যে করে ফেলবো, ঢুকিয়ে ফেলবো। পুরা আমার শখের জিনিস, আমার কষ্টের টাকার জিনিস, আমরা মহিলা মানুষ 1 টাকা 2 টাকা করে জমিয়ে সংসারে এইটা ওইটা করি। পুরুষদের পুরা কিছুই লাগে না, তাদের বলে কিছুই লাগে না, তাদের খাওয়া বাসায় আসলে তাদের এই করে তাদের সব হয়ে যায়, তাতে কোনো সংসার বলতে তাতে কিচ্ছু লাগে। সংসার এত লাগে কেন আমাদের, সব ভাইয়ারা মনে বলে কিছুই আমাদের লাগে না, এত সংসার এত লাগে কেন, এত কেনাকাটা কিসের। এই যে পুরা সব লাগানো হয়ে ধোয়া পোছা ঝরা দেওয়া সব হয়ে গেল। এখন আমি জায়গায় পুরো রেখে দিব। কেন এই যে আপনারা দেখেন এই টিস্যু পড়লে গেলাম, এটার মধ্যে আমি কিছু আবার রাখবো, কিন্তু বিট লবণ টবণগুলি রাখবো এটার মধ্যে। আমি এত ঝাড় যে কিনছি আপুরা বুঝতে পারি নাই যে কোনটা কি লাগবে না লাগবে আজ লাগুক আর আজকে লাগুক আর কালকে লাগবেই। টিস্যু ছিঁড়ে গেছে ভিজায়,
আমি এটা দিয়ে পুষবো, আর কিছু খরচ করবো না। এই যে আপুরা দেখেন আমার জারটা, এই যে এই যে পুরো এখানে আমি রেখে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে এখানে রেখে দিচ্ছি, এখানে সব রইল। দেখেন আর আমার এই জায়গাটা, এই যে উপরটা বসিয়ে ফেললাম, এই নিচের সব এগুলো পুষে ফেললাম আপুরা। এই যে এখন আমি ঢেঁড়স পাতুরি আপুরা বসিয়ে দিয়েছি। দেখেন ঢেঁড়স পাতুরিটা এখন হোক, আমি একটু ফ্যানের নিচে যাই। আপুরা আমার ঢেঁড়স পাতুরিটা হয়ে গেছে, দেখেন আমি পুরা করে ফেলছি আর ধনিয়া পাতা দিয়ে ফেলছি। এখন আমি নামিয়ে নিব। ঢেঁড়সগুলো কদিন ধরে ঘরে আনছি, আপনার ভাইয়াকে বললো শোনে না যে প্রতিদিন তরকারি প্রতিদিন কিনে বেনালাম আমাদের কাছ থেকে কিনে খাই না, সে এতগুলো করে নিয়ে আসবে। আর গরমের দিন না, ফ্রিজেতে হাওয়া হয় না। দেখেন মাংস ডিপে রাখছি, নর্মালের মাংস ঠান্ডা হয় না, এত গরমের কারণ ডিপে রাখছি, মাংস চাকা হয়ে গেছে। এখন ঢেঁড়কা জাল করে বসিয়ে দিবে, আস্তে মাংস গইলা যাবে। যেমন ঢেঁড়স পাতুরি হয়ে গেছে। আপুরা রান্না বান্নার পরে আমি এখন আসলাম, আমি এই আলমারির থেকে ওইখানে যে আলমারিটা, ওই আলমারি থেকে আমার শাড়িগুলি অন্য একটা আলমারিতে ট্রান্সফার করব। এ দেখেন আমার শাড়ির কালেকশন, এগুলি আমার সব শাড়ি, সব এগুলি শাড়ি। আপনাদেরকে আমি আরেকটা শাড়ি দেখাচ্ছি আপুরা, দেখেন এই যে আমার, আপনার সাথে আমি একটা শাড়ি শেয়ার করি। আমার বিয়ের শাড়িটা আপু দেখেন, 88 সালে আমার বিয়ে হয়েছে, সে আমার বিয়ের শাড়িটা আপনার সাথে আজকে শেয়ার করতেছে আপুরা। এই যে আমি বিয়ের শাড়িটা আমি এখনও চিহ্ন রেখে দিয়েছি, এখন আমি বিয়ের শাড়িটা আমি রেখে দিয়েছি। বিয়ের পরে একবার না দুবার পরে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, কালারটা অনেক সুন্দর ছিল। আরও এই কালারগুলি, সিলভার কালারগুলি অনেক চিকচিক করছে, অনেক সুন্দর করে শাড়িগুলি। আর এখানে আমার বেশিরভাগ শাড়ি আমার, এটা ভাঙছে কীভাবে, মাত্র ভালো দেখলাম। আর এই শাড়িটা আপুরা আমি দেখেন, এটা কিন্তু আমি নিজ হাতে করছি আপুরা। এই পাতিগুলি আর এই সেলাইগুলি করতে কত কষ্ট লাগে, এগুলো আমি নিজ হাতে করছি। এটা নিজ হাতে শাড়িটা যখন আমি পরে গেছিলাম, সবাই খালি আমাদেরকে তাকিয়েছিল যে শাড়িটা আমি এত সুন্দর করে হাতে নিজ হাতে সিলাইছি। আমি বেশি 15-20 দিনের মতো সেলাই ফেলেছি পুরা শাড়ি আপুরা, খুলে দেখা তো সম্ভব না। এখানে অনেক শাড়ি নতুন আমার আছে এখনও। আমি এখন দেখেন এই শাড়িটা আমি এখনও, এটা দেখেন প্রচণ্ড ভার, এটাই মনে হবে 10 কেজি হবে। দেখেন প্রচণ্ড ভার শাড়িটা। এই শাড়িটা আমি একদিন শাড়িটা আমি পরিনি। আমার ছোটো মেয়ে একদিন একটু পরছিল এক অনুষ্ঠানে, বেশি হবে নাতি বলতেছে 10 কেজি বেশি হবে। দেখেন এই যে আমার শাড়িগুলি। আরেকটা শাড়ি আছে আপুরা, আমি এখন এটাকে আমি কী করি রে, এদিকে অনেক শাড়ি কালেকশন। এই যে আমার একটা মখমলের আমার একটা শাড়ি দেখেন, এখন স্টিকার লাগানো আছে, ঝুলতেছে, দেখেন স্টিকারটা এখন চলতেছে। সব এগুলি ইন্ডিয়ার কালেকশন, ভিতরে চণ্ডী প্রিন্ট আর উপর দিয়ে মখমল। আমি 3টা শাড়ি নিয়ে আসছিলাম, আমার 2 মেয়ের 2টা, আমার একটা। এই দেখেন আমার শাড়ির কালেকশন, এখানে প্রচুর শাড়ি আপু, বেশিরভাগ শাড়ি কিন্তু আমার ইন্ডিয়ার শাড়ি। এখানে সব শাড়ি কিন্তু আমার এখন ইন্ডিয়ার। এই শাড়িগুলি দেখেন আপুরা, দেখছে শাড়িগুলি দেখছেন আমার, মনে করেন আমি এখানে শাড়িগুলি আমার পরতে ইচ্ছা করে, কিন্তু আমি হজ করে আসার পর থেকে পুরা এটাও কিন্তু মখমলে বেলবেটের মখমলে এটা কাজ করে। এটা এই দেখেন শাড়িগুলি আমি এখানে এগুলি অন্য জায়গায় ট্রান্সফার করব। এই যে আমার শাড়ির কালেকশনগুলি পুরা আপনাদেরকে একটু দেখাচ্ছি, প্রচুর শাড়ি আমার এখানে। আর এর মধ্যে আমি মনে 100 বা 200-র উপরে না, 100-200-র উপর শাড়ি বের করছি, যেগুলো পরব না, এগুলি মানুষকে আমি দিয়ে দিচ্ছি। মানুষকে আমি এগুলি আমি দিয়ে দিচ্ছি, পরব না। এই আপু আজকে আমার শাড়ির কালেকশন। আমি বেশি করবো না, কারণ অনেক কাজ আছে আপুরা। আজকের মতো আমি এখানে বিদায় নিব। আমি বলবেন আমাকে ক্ষমা করে দেবেন, আমাকে মাফ করবেন। আমার শাড়িগুলি কালেকশন আমি সবগুলি দেখাতে এখন পারলাম না। প্রচণ্ড শাড়ি আমার এখানে, ওইখানে প্রচুর অনেক আমার পেটিকোট আছে, প্রচণ্ড পেটিকোট আমার শাড়িগুলি। এখানে অন্য আলমারিতে আমি ট্রান্সফার করবো, এখানে আমার জায়গা হচ্ছে না। আমাকে লাইক কমেন্ট শেয়ার দিয়েছেন, যদি আমাকে আপনারা ভালোবেসে থাকেন লাইক কমেন্ট সাবস্ক্রাইবার দিয়েছেন, এটা কমেন্টস করেন, আমার জন্য দোয়া করেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদের দোয়া করবে। আমি আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপুরা সবগুলি ধোয়া হয়েছে, এটা ধোয়া হয় নাই, এটা আমি এখন ধুয়ে নিব। দেখেন এটা আমি ধুয়ে নিব। এটা আমি কাঠটা এইটা ধুবো না, এটাকে আমি একটু পুছিয়ে নিই। আপুরা সবগুলি ধোয়া হয়েছে, এটা ধোয়ার কথা কোনো মনেই ছিল না। আপনারা দেখেন কি ময়লা পড়ছে, দেখেন কি সুন্দর জিনিসগুলি আল্লাহ পাক আমাকে দিয়েছে।
ঠান্ডা লাগছে আপুরা, গলার অবস্থা খুব খারাপ। এখন শুনতেছি সব আপুদের গলার অবস্থা খারাপ, বুঝলাম না এটা কারণটা কি, আমাদের পথে কি যাচ্ছে, কি যাচ্ছে আমাদের পথে, আমি এটা বুঝলাম না পুরা। এইটাকে সাথে থেকে চামচ লাগানো, দেখেন এর সাথে এটা চামচ লাগানো, একটু ওয়াশ করে নিই। সবগুলো একটু ওয়াশ করে তারপরে দিয়ে নিলে, ভিতরে হাওয়া নাকি ঢুকছে, বোধ করে একটা আওয়াজ হইলো। আমি ভীম সাবান দিয়ে মেজে আপুরা খুব আনন্দ পাই, সেটা আমি ভীম সাবান আনি, কিন্তু একটা লিকুইড আগে লিকুইড ব্যবহার করতাম। লিকুইড কী করতাম আমি আপুরা, যতটুকু লাগতো একটু পানির মধ্যে আমি চুবিয়ে তারপরে আমি লিকুইডটা আমাদের থালা বাটি আমি ধোয়া শুরু করতাম। এখন তখন লিকুইড আমি আবার লিকুইডটাকে বুদবুদে আপনারা শেষ করে ফেলে, কী করবো আপনারা বললেন না, মানুষের মায়া দয়া বলতে কিছু নাই, যে কাজ করছে আসছে দেখি এত সব শেষ করে ফেলবো, তা কেমন কথা হয় বলো। এই চামচগুলো মেরে নিলাম। চামচগুলো আমি ধুয়ে নিয়ে পরে সকালে আমি এগুলি টিস্যু বক্সে দিয়ে তারপরে ধুয়ে ঝরা দিয়েছি। আমি এখন এখানে রাখবো না, যে বলা যায় না কখন কি করে, সেই জন্য আমি টিস্যু দিয়ে পুছে পুরা আমি জায়গায় আমি এই যে করে ফেলবো, ঢুকিয়ে ফেলবো পুরা। আমার শখের জিনিস, আমার কষ্টের টাকার জিনিস, আমরা মহিলা মানুষ 1 টাকা 2 টাকা করে জমিয়ে সংসারে এইটা ওইটা করি। পুরুষদের পুরা কিছুই লাগে না, তাদের বলে কিছুই লাগে না, তাদের খাওয়া বাসায় আসলে তাদের এই করে তাদের সব হয়ে যায়, তাতে কোনো সংসার বলতে তাতে কিচ্ছু লাগে, সংসার এত লাগে কেন আমাদের সব ভাইয়ারা মনে বলে কিছুই আমাদের লাগে না, এত সংসার এত লাগে কেন, এত কেনাকাটা কিসের। এই যে পুরা সব লাগানো হয়ে ধোয়া পোছা ঝরা দেওয়া সব হয়ে গেল। এখন আমি জায়গায় পুরো রেখে দিব, কেন এই যে আপনারা দেখেন ওই টিস্যু পড়লে গেলাম, এটার মধ্যে আমি কিছু আবার রাখবো, কিন্তু বিট লবণ টবণগুলি রাখবো এটার মধ্যে। আমি এত ঝাড় যে কিনছি পুরা বুঝতে পারি নাই যে কোনটা কি লাগবে না লাগবে আজ লাগুক আর আজকে লাগুক আর কালকে লাগবেই। টিস্যু ছিঁড়ে গেছে ভিজায়, আমি এটা দিয়ে পুষবো, আর টিস্যু খরচ করবো না। এই যে পুরা দেখেন আমার জারটা, এই যে এই যে পুরো এখানে আমি রেখে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে এখানে রেখে দিচ্ছি, এখানে সব রইল। দেখেন আর আমার এই জায়গাটা, এই যে উপরটা বসিয়ে ফেললাম, এই নিচের সব এগুলো পুষে ফেললাম পুরা। এই যে এখন আমি ঢেঁড়স পাতুরি পুরা বসিয়ে দিয়েছি, দেখেন ঢেঁড়স পাতুরিটা এখন হোক, আমি একটু ফ্যানের নিচে যাই। পুরো আমার ঢেঁড়স পাতুরিটা হয়ে গেছে, দেখেন আমি পুরা করে ফেলছি আর ধনিয়া পাতা দিয়ে ফেলছি। এখন আমি নামিয়ে নিব। ঢেঁড়সগুলো কদিন ধরে ঘরে আনছি, আপনার ভাইয়াকে বললো শোনে না, যে প্রতিদিন তরকারি প্রতিদিন কিনে বেনালাম আমাদের কাছ থেকে কিনে খাই না, সে এতগুলো করে নিয়ে আসবে। আর গরমের দিন না, ফ্রিজেতে হাওয়া হয় না, দেখেন মাংস ডিপে রাখছি, নর্মালের মাংস ঠান্ডা হয় না, এত গরমের কারণে ডিপে রাখছি, মাংস চাকা হয়ে গেছে। এখন ঢেঁড়কা জাল করে বসিয়ে দিবে, আস্তে মাংস গইলা যাবে। যেমন ঢেঁড়স পাতুরি হয়ে গেছে। আপুরা রান্না বান্নার পরে আমি এখন আসলাম, আমি এই আলমারির থেকে ওইখানে যে আলমারিটা, ওই আলমারি থেকে আমার শাড়িগুলি অন্য একটা আলমারিতে ট্রান্সফার করব। এ দেখেন আমার শাড়ির কালেকশন, এগুলি আমার সব শাড়ি, এগুলি শাড়ি। আপনাদেরকে আমি আরেকটা শাড়ি দেখাচ্ছি আপুরা, দেখেন এই যে আমার, আপনার সাথে আমি একটা শাড়ি শেয়ার করি, আমার বিয়ের শাড়িটা। আপু দেখেন 88 সালে আমার বিয়ে হয়েছে, সে আমার বিয়ের শাড়িটা আপনার সাথে আজকে শেয়ার করতেছে আপুরা। এই যে আমি বিয়ের শাড়িটা আমি এখনও চিহ্ন রেখে দিয়েছি, এখন আমি বিয়ের শাড়িটা আমি রেখে দিয়েছি। বিয়ের পরে একবার না দুবার পরে একটা অনুষ্ঠানে গিয়েছি, কারণ কালারটা অনেক সুন্দর ছিল, আরও এই কালারগুলি সিলভার কালারগুলি অনেক চিকচিক করছে,
অনেক সুন্দর করে শাড়িগুলি। আর এখানে আমার বেশিরভাগ শাড়ি আমার এটা ভাঙছে কীভাবে মাত্র ভালো দেখলাম। আর এই শাড়িটা আপুরা আমি দেখে এটা কিন্তু আমি নিজ হাতে করছি আপুরা। এই পাতিগুলি আর এই সেলাইগুলি করতে কত কষ্ট লাগে, এগুলো আমি নিজ হাতে করছি। এটা নিজ হাতে শাড়িটা যখন আমি পরে গেছিলাম সবাই খালি আমাদেরকে তাকিয়েছিল যে শাড়িটা আমি এত সুন্দর করে হাতে নিজ হাতে সিলাইছি আমি। বেশি 15-20 দিনের মতো সেলাই ফেলেছি পুরা শাড়ি আপুরা, খুলে দেখা তো সম্ভব না। এখানে অনেক শাড়ি নতুন আমার আছে এখনও। আমি এখন দেখেন এই শাড়িটা আমি এখনও এটা দেখেন প্রচণ্ড ভার, এটা মনে হয় 10 কেজি হবে। দেখেন প্রচণ্ড ভার শাড়িটা। এই শাড়িটা আমি একদিন শাড়িটা আমি পরিনি। আমার ছোটো মেয়ে একদিন একটু পরছিল এক অনুষ্ঠানে, বেশি হবে নাতি বলতেছে 10 কেজি বেশি হবে। দেখেন এই যে আমার শাড়িগুলি। আর একটা শাড়ি আছে আপুরা, আমি এখন এটাকে আমি করি নি। এদিকে অনেক শাড়ি কালেকশন। এই যে আমার একটা মখমলের আমার একটা শাড়ি দেখেন এখন স্টিকার লাগানো আছে, ঝুলতেছে দেখেন স্টিকারটা এখন চলতেছে। সব এগুলি ইন্ডিয়ার কালেকশন, ভিতরে চণ্ডী প্রিন্ট আর উপর দিয়ে মখমল। আমি 3টা শাড়ি নিয়ে আসছিলাম, আমার 2 মেয়ের 2টা, আমার একটা। এই দেখেন আমার শাড়ির কালেকশন। এখানে প্রচুর শাড়ি আপু, বেশিরভাগ শাড়ি কিন্তু আমার ইন্ডিয়ার শাড়ি। এখানে সব শাড়ি কিন্তু আমার এখন ইন্ডিয়ার। এই শাড়িগুলি দেখেন আপুরা, দেখছে শাড়িগুলি দেখছেন আমার। মনে করেন এখানে শাড়িগুলি আমার পরতে ইচ্ছা করে, কিন্তু আমি হজ করে আসার পর থেকে পুরা এটাও কিন্তু মখমলে বেলবেটের মখমলে এটা কাজ করে এটা। এই দেখেন শাড়িগুলি আমি এখানে এগুলি অন্য জায়গায় ট্রান্সফার করব। এই যে আমার শাড়ির কালেকশনগুলি পুরা আপনাদেরকে একটু দেখাচ্ছি। প্রচুর শাড়ি আমার এখানে। আর এর মধ্যে আমি মনে 100 বা 200-র উপরে না, 100-200-র উপর শাড়ি বের করছি, যেগুলো পরব না এগুলি মানুষকে আমি দিয়ে দিচ্ছি। মানুষকে আমি এগুলি আমি দিয়ে দিচ্ছি, পরব না। এই আপু আজকে আমার শাড়ির কালেকশন। আমি বেশি করবো না, কারণ অনেক কাজ আছে আপুরা। আজকের মতো আমি এখানে বিদায় নিব। আমি ভুলবেন তিনি আমাকে ক্ষমা করে দেবেন, আমাকে মাফ করবেন। আমার শাড়িগুলি কালেকশন আমি সবগুলি দেখাতে এখন পারলাম না। প্রচণ্ড শাড়ি আমার এখানে ওইখানে প্রচুর অনেক আমার পেটিকোট আছে, প্রচণ্ড পেটিকোট আমার শাড়িগুলি। এখানে অন্য আলমারিতে আমি ট্রান্সফার করবো, এখানে আমার জায়গা হচ্ছে না। আমাকে লাইক কমেন্ট শেয়ার দিয়েছেন, যদি আমাকে আপনারা ভালোবেসে থাকেন লাইক কমেন্ট সাবস্ক্রাইবার দিয়েছেন, এটা কমেন্টস করেন, আমার জন্য দোয়া করেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদের দোয়া করবে। আমি আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আন্টিরা, খালামণিরা, কে কোথায় কেমন আছেন, কোথায় কে আছেন, কে দেশে যাবেন, এই কুরবানি কে যাবেন না, সবাই আমার অগ্রিম আগে আমি আমার বাসায় দাওয়াত দিয়ে দিলাম। আপুরা আমি আজকে একটা পার্সেল খুলবো আপুরা, আপনাদের সাথে শেয়ার না করলে তো আমার হয় না, যেহেতু আপনারা আমার পরিবার। একটা পার্সেল আপনার সাথে এখানে ওপেন করবো এখন। একটা পার্সেল দেখেন, পার্সেলটা কে পাঠিয়েছে এটা নিয়ে আপনার সাথে এখন করবো, পার্সেলটা খুলবো সবাই সবার জন্য। আমি কেন সবার কাছে খালি দোয়া চাচ্ছি আর জানি না তখন এটা কোথা থেকে আসছে। এটা লোগোটা একটু দেখেন, এই যে লোগোটা দেখেন আপনারা, এটা কোথা থেকে আসছে, যে লোগো দেখেন, দেখছেন আপনারা লোগোটা, এই যে লোগোটা দেখেন, এই যে এটা আমার সালমাপুর পেজ থেকে আসছে। এখন দেখি খুলি কি আসছে, এর মধ্যে আনছে দেখি।